এই গরমে যখন আমরা একই রকম চিকেন কারি কিংবা চিকেন কষা খেতে খেতে একঘেয়েমি লাগে, তখন এরকম একটা রিফ্রেশিং চিকেনের রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, টেস্টটাও একটু চেঞ্জ হয় আর খেতেও ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন আজকে আমি তৈরি করে নিচ্ছি লেবু লঙ্কা মুরগি, আর আপনাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি। রেসিপিটা তাহলে শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। লেবু লঙ্কা মুরগি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি মুরগির মাংস, আর তাতে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিয়েছি খুব সামান্য হলুদ, আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর এই খোসাটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। খোসাটা গ্রেট করার সময় খেয়াল রাখবেন যেন সাদা অংশটা গ্রেট না হয়ে যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। খুব হালকাভাবে খোসাটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব সামান্য সরষের তেল। তেলটা দিয়ে ভালো করে আবারও সবকিছু একসাথে ম্যারিনেট করে আমি রেখে দেব 30 মিনিট মতো। এরপর একটা মশলা তৈরি করব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, এটার একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। মশলার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম দারচিনি আর লবঙ্গ। দারচিনি আর লবঙ্গটা যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, এই সময় পেস্ট করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে সামান্য জলও আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। অনেকক্ষণ ধরে মশলাটা দেখুন কষিয়ে নিয়েছি। মশলাটা অর্ধেক কষানো হয়ে এসেছে। এরপর এখন দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নিতে হবে। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর দিয়ে দিচ্ছি ধনে আর জিরের গুঁড়ো, এটা আমি 1 টিস্পুন করে দিয়ে দিয়েছি। আবারও সমস্ত মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাংসের সাথে মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেব। এরপর আমি এখানে আরো একটা মশলার পেস্ট তৈরি করব। দিয়ে দিলাম সামান্য কিছু ধনেপাতা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। যেহেতু এটা লেবু লঙ্কা মুরগি, কাঁচা লঙ্কাই এখানে অবশ্যই ব্যবহার করবেন। শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো কিন্তু এর মধ্যে একদমই ব্যবহার করা যাবে না। মশলার পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে একটু ঢাকনা খুলে দেখে নেব চিকেনটাও কতদূর সেদ্ধ হয়েছে। চিকেনটা মোটামুটি 40 থেকে 50% মতো সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছে যাতে সমস্ত মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে কষা হয়। এখন আমি স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম, সেই বুঝে আপনারা এই সময় লবণটা ব্যবহার করবেন। লবণটা দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। দেখুন মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে কষাতে তেলটা কত সুন্দর ওপর থেকে ছেড়ে এসেছে।
যখন এরকম তেলটা ছেড়ে দেবে এই সময় দিয়ে দিতে হবে ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট। এই পেস্টটা দেওয়ার পরে মাংসের গন্ধটাই পুরো চেঞ্জ হয়ে যায় আর খেতে অসম্ভব ভালো লাগে। এরপর সমস্ত কিছু একসাথে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এতে কিন্তু আমি আর কোনো রকম জল ব্যবহার করব না, এইভাবেই মাংসটা রান্না করে নেব। দেখুন কত সুন্দর গ্রেভিটা তৈরি হয়েছে। সবশেষে আমি গন্ধরাজ লেবুর রসটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর দিয়ে দেবো একদম শেষে গন্ধরাজ লেবুর খোসাটা একটু গ্রেট করে। গন্ধরাজ লেবুর খোসাটা গ্রেট করে দেওয়ার পর একটু মিশিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিতে হবে। লেবুর রস দেওয়ার পরে একদম বেশিক্ষণ কিন্তু মাংসটা রান্না করা যাবে না, তাহলে তেতো হয়ে যেতে পারে। তৈরি হয়ে গেছে আজকে লেবু লঙ্কা মুরগি। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ লাগে। চাইলে আপনারা এটা রুটি বা পরোটার সাথেও সার্ভ করতে পারেন, কিন্তু এই গরমের দিনে আপনারা গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবেন। রবিবার দুপুরে কিন্তু খাওয়াটা তাহলে একদম জমে যাবে। আজকে আমার এই লেবু লঙ্কা মুরগি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।